নমস্কার বন্ধুরা, নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার প্রথম ব্লগ শুরু করছি 2026-এর। বিগত কয়েক বছরের মতো এবছরও আমি দত্তপুকুর থেকে আমার বছরের প্রথম দিনটি শুরু করেছিলাম। দত্তপুকুরে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালীর মন্দির দিয়ে পুজো দিয়ে আমরা প্রথম দিনটি শুরু করি। কাশারিপাড়ার মধ্যে দিয়ে গিয়ে আমরা বাড়ির প্রত্যেকে অটো এবং বাইকে করে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছাই। এখানে অবস্থিত মা কালীর মূর্তিটি একটি গাছের তলায় কথিত আছে, ওখান থেকে কোনো স্বপ্নদেশ পেয়ে কেউ পেয়েছিলেন। এটি মন্দির, মূল মন্দিরের মধ্যে মায়ের অবস্থান এবং পরবর্তীকালে এখানে অন্যান্য অনেক মন্দির আশেপাশে হয় এবং এই মন্দিরে পরে মায়ের একটি মূর্তিও স্থাপন করা হয়। মূল যে শিলাটি পাওয়া গেছিল সেটিও এখানে প্রতিষ্ঠিত। এখানে অনুষ্ঠান আছে কিছুদিন পরেই, বাৎসরিক অনুষ্ঠান এখানে একটু অনুষ্ঠিত হবে এবং আশপাশের চত্বরটি দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দির, রাধা মাধবের মন্দির, মা শীতলার মন্দির দিয়ে সজ্জিত। আমরা প্রথমেই এখানে পুজো দিয়ে নিয়েছিলাম। অঞ্জলি দিয়ে আমরা মন্দিরের চারিদিক এদিক ওদিক একটুখানি ঘুরে দেখছিলাম। এখানে মন্দিরের পুজো নেওয়া হচ্ছিল। পেছন দিকে সোজা গেলে একটি পুকুরও পড়ে। মায়ের মূল মূর্তি নিচে সেই শিলাখণ্ড যেটি স্বপ্নদেশে পাওয়া যায়। এখানে এটি মায়ের আবির্ভাব স্থল, যেখানে মাকে পাওয়া গেছিল। মহাদেবের মন্দির, রাধা মাধবের মন্দির, মা শীতলার মন্দির এবং এটা সিদ্ধেশ্বর মহাদেবের একটি মন্দির আছে এই মন্দির প্রাঙ্গণের শেষ প্রান্তে, আর এখানে পুকুর আছে। আমরা এই চত্বরেই একটুখানি বসেছিলাম সবাই মিলে। এখানে বসে আমরা সকালের ব্রেকফাস্ট করেছিলাম, চা, কেক সব কিছু আমরা ক্যারি করেছিলাম। আমার বৌদি সবাই মিলে আমরা এখানে বছরের প্রথম দিনটি উদযাপন করেছিলাম, সবাই হ্যাপি নিউ ইয়ার বলে। আমার পরিবারের সকলে একসাথে, আমার খুদে সদস্য, পরিবারের সব থেকে ছোট্ট সদস্য, সেও আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে মূল আকর্ষণ। সবাই আমরা ওখানে চা খেয়ে নিচ্ছিলাম, তারপর কিছু মন্দির প্রাঙ্গণে ছবি তুলে, আমরা সকল পরিবারের মিলে ছবি তুলে এইভাবেই দিনটি উপভোগ করেছিলাম। আশা করি সবার ভালো লাগবে। সবাই জানাবেন কেমন লাগলো। আমি চেষ্টা করব মাঝে মাঝে এরকম ভ্রমণ স্থানের জায়গার কিছু ব্লগ দেওয়ার। হয়তো চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন।